টাপল হইছে ওয়ান কাইন্ড অফ লিস্টের মতো, দেখতে একেবারে লিস্টের মতোই। এই যে টাপল কি করে, কালেকশন অফ আইটেম দ্যাট ইজ অর্ডারে, মানে এটা কি একটা সিকোয়েন্স আছে। আর কি ইমিউটেবল, লিস্ট কি আমরা চেঞ্জ করতে পারতাম না, টাপল হইছে চেঞ্জ করতে পারবেন না, একেবারে যেইভাবে আছে ওইভাবেই থাকবে। একবার ডিক্লেয়ার করবেন যেভাবে ওইভাবেই থাকবে। যেমন এটা কোথায় ইউজ হয় বলতে পারেন, টাপলটা বেশি, মানে ওই কোডিং এর ভাষায় না, নতুন মানে আপনাদের সেন্সে বলেন, মানে জানা লাগবে এরকম না, যে মানে কোথায় কোথায় ইউজ হইতে পারে, যে এই জিনিসগুলো আমরা একবার ডিক্লেয়ার করলে আর চেঞ্জ হবে না। পাসওয়ার্ড তো চেঞ্জ হবে, পাসওয়ার্ড চেঞ্জ হবে না, যেমন এটা থাকতে পারে ইউজার নেম, ইউজার নেম তো সহজে কেউ চেঞ্জ করে না। তারপর হচ্ছে যেমন ধরেন বছর, তারপর কি মান্থ আছে, উইক আছে, এগুলোর ক্ষেত্রে কি চেঞ্জ হয় কোনো, মানে এগুলোর ক্ষেত্রে বেশি ইউজ হয় যেমন আপনার ইউজারের ইউজার নেম রাখার জন্য, কারণ এটা আমরা কেউ চেঞ্জ করতে দেবো না, এই ক্ষেত্রে বেশি ইউজ হয়। টাপলে কি মাল্টিপল ডাটা স্টোর করতে পারবো, ওই যে লিস্টের মতোই, সিমিলার টু লিস্ট, বাট দেয়ার অন কাইন্ড অফ ডিফারেন্ট অন দ্য ক্রিয়েট, মানে একবার ক্রিয়েট করলে আর এটারে আপনি মডিফাই করতে পারবেন, মানে একবার লেখছেন তো শেষ, ওই যে লাল কালি দিয়ে একবার লেখলে শেষ, তাই না, এরকম অবস্থা। আচ্ছা কেন টাপল ইউজ করবেন, ওই যে বললাম ওই যে সুবিধা, যে আপনার এটা অনেক বেশি সিকিউর থাকে, বুঝলেন, ডাটা ফিস থাকে, যে এটা কেউ সহজে কেউ চেঞ্জ করতে পারবে না। তারপর হয়েছে রিটার্ন টু মাল্টিপল ভ্যালু অফ অন ফাংশন, মাল্টিপল ভ্যালু রিটার্ন করে। আচ্ছা এগুলো পড়ে নিয়ে, এই যে সুন্দর করে লেখা আছে। এখন ক্রিয়েট কিভাবে করে টাপল, দেখেন ক্রিয়েটে টাপল অনেকবার আমরা দেখছি, যে এরকম প্যারেন্থেসিস থাকে একটা, তার ভিতরে কি এরকম লিস্টের মতো মতো করে ক্রিয়েট করে, আমরা একটা ক্রিয়েট করি, কোথায় গেল পাইথন করে, এইটা এখানটা, মাত্র 8 ক্লাসে আমরা পাইথন শেষ করেছি, তাও আবার প্রথম দুইটা ছিল প্রথম দুইটা ছিল না প্রথম 2 ক্লাস তো এই ছিল না, আজকে তো পাইথন না, গিটহাব। সমস্যা নাই, আপনাদের এক্সাম দেওয়া দেখলে বোঝা যাবে, যে মানে যে পরীক্ষা নিতে আছে এতে বোঝা যায় যে মোটামুটি শিখছেন, ভালোই শিখছেন, মানে ওই রকম না যে ভুলে না যাবেন, পরীক্ষা দিয়ে ফেলবেন না, পরীক্ষা পর্যন্ত মনে থাকলে তারপর ভুলে যান, এটা আমার দরকার নেই জানা, পরীক্ষা পর্যন্ত মনে থাকলে হয়, তাই না? পাইথন প্র্যাকটিস করতে গেলে HTML CSS বুঝলে পরীক্ষার আগে বুঝে যাবে। আবার সামনে যদি জ্যাঙ্গো শুরু হয় তাহলে তো প্রথম ব্যাখ্যায় পুরো পাইথন নামে যে কোনো জিনিস এই জন্যই সব একসাথে বান্ডেল করে রাখতেছি প্রজেক্ট করার সময়, এই জন্য সব একসাথে আইসে পড়ে, বুঝতে পারছেন। দেখি আমরা কয়টা ক্লাস পাই, কয়টা পাবো, 4 4 8টা তো পাবোই না, 8টা আরো বেশি না, 25 তারিখ 18 তারিখের পরে যে পরের সপ্তাহে ধরেন এবারে 12টা তো পাবো না, 12টা হয়েছে, আশা করা যায় 10টা 3 সপ্তাহ যেতে তাহলে 12টা পাবো। একটা প্রজেক্ট তো 1 2 3 ঘন্টায় করা যায়, 2 ঘন্টায় করা যায়, আপনারাও পারবেন, আরে আহামুর এরকম কিছুই না, পাইথনে দেখবেন, পাইথনে দেখবেন বানাইন আছে, আপনি খালি ইউজ করেন। তাহলে স্যার যে পরীক্ষার সময় যে প্রজেক্ট দিব ওটা যদি তো ও এইসব করে দিয়েছে, আপনি 4 ঘন্টা কিভাবে করবেন, 4 ঘন্টা তো প্রজেক্টের টাইম, তো আহামরি তো ওরকম কিছুই নাই যে পারবেন না। যেমন ধরেন ওয়েব ডিজাইনে কি আছে, ওয়েব ডিজাইন হচ্ছে 3 ঘন্টা, হ্যাঁ সকাল আসবেন 5টায়, শেষ না হলে ধরেন 7টা 8টা বাজতে পারে, সারাদিন এক্সাম, প্রতিদিনের রেজাল্ট প্রতিদিন নিয়ে চলে যাবে, দুপুরে স্যার লাঞ্চ করাবেন করাইতে পারে কোম্পানি যদি খাওয়ায় তাহলে। আছে সব ব্যবস্থাই আছে। আচ্ছা আমরা ক্রিয়েট করি একটা, দেখি
কি জানি ক্রিয়েট করবো টাপল। আচ্ছা ভাই, লিস্ট থেকে তারপরে কি কনভার্ট করা যায় বা তারপর হ্যাঁ লিস্টে ওই দিন দেখাইছিলাম না, থাকেন কই আপনারা? কিভাবে? আচ্ছা টাপল আমরা ক্রিয়েট করি, ধরেন কয়টা ল্যাঙ্গুয়েজের নাম দিই, জাভা, সিএসএস, লিখছি নাম্বার। আচ্ছা নামের সাথে তো কাজের মিল নেই, ধরেন এই কটা। এখন আমরা একটা চেক করি যে এটা কি আসতেছে। টার্মিনাল কই, পাইথন আসছে। এখন টাইপ অফ যদি আমরা এটা দিই তাহলে বুঝতে পারবো জিনিসটা কি আসতেছে। টাপল আসছে না, মানে আমরা টাপল ক্রিয়েট করতে পারতেছি। এখন দেখেন এটা হচ্ছে নাম্বার, আপনি চাইলে স্ট্রিং দিয়েও যে কোনো ডাটাই রাখতে পারবেন, বুঝতে পারছেন? এখন লাগছে কি টাপল উইথ দ্য ডিফারেন্ট ডাটা টাইপ, ওই চাই সেম কাহিনী তো একটার ভিতর। লিস্টের সাথে ওর পার্থক্য হলো গিয়ে ব্র্যাকেটের পার্থক্য না। এই যে প্যারেন্থেসিস, ওইটাই বুঝতে থাকো, দেখতে তো একই জায়গায় দুইজনের। আর এটার ভিতর কি আপনি চাইলে নাম্বারও রাখতে পারেন, স্ট্রিং রাখতে পারেন, যা খুশি তা রাখতে পারেন, ট্রু ফলস যা খুশি সেটাই রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা টাইপ প্রিন্ট না করে এই আসছে। আচ্ছা এরপর আছে কি সিঙ্গেল এলিমেন্ট টাপল, আপনি একটা ডাটাও রাখতে পারেন, সেক্ষেত্রে কি সমস্যা কি হলো, যেমন লিস্টে কিন্তু আমরা একটা ডাটা রাখতে পারতাম, কিন্তু টাপলের ক্ষেত্রে একটা ডাটা রাখলে অবশ্যই লাস্টে কমা চিহ্নটা দিয়ে দিতে হবে। দেখেন যদি আমি একটা ডাটা রাখি, এই যে দেখছেন এটা কি ওই যে ভেরিয়েবল এর মতো হইছে না, দেখেন এটা যদি আমি টাইপ চেক করি তাহলে কি আসে দেখেন, ইন্টিজার আসছে না। যদি আমি এটার পাশে একটা কমা দিয়ে দিই এবার টাপল হয়ে যাবে, বুঝছেন? তার মানে আপনার একটা ভ্যালু থাকলে অবশ্যই এই যে কমা দিয়ে ই করতে হবে, এটা রিকোয়ার্ড। এই যে এরপর অ্যাক্সেস টাপল এলিমেন্ট, ওই যে লিস্টের মতো চাইলে আপনি অ্যাক্সেস করতে পারেন ইন্ডেক্স নাম্বার দিয়ে, যেমন একবার লিস্ট কপি টু, আচ্ছা নাম্বার আসি তো একটা ব্যাপারটা অ্যাড করি, ভুল হয়েছে কোথায়, দুইটা পড়ছে ফরম্যাট টরম্যাট দেখি না, থাক পিটিআর ইনস্টল কারণে আসছে 10, 0 নাম্বার মানে হচ্ছে এটা। যদি আমি এটা দেখতে চাই আসবে -1 দিলে সবার লাস্টেরটা আসছে না, -1 দিলে আমরা সবাই লাস্টেরটা দেখতে পারি, এই যে আসলো। এরপর হয়েছে টাপল স্লাইস, যদি আপনি কাটতে চান, যদি মন চায় যে ধরেন আমি 1 থেকে আছে কয়টা সংখ্যা আরো কয়টা বাড়বে, ওই কাটা না মানে কাইটটা দেখাবেন। কেউ যদি মানে অনেকগুলো সংখ্যার মধ্যে নির্দিষ্ট কতগুলো বের করতে চায়, যে 1 থেকে 10 পর্যন্ত এমন। হ্যাঁ, 1 থেকে ধরেন দিলাম 5, তাহলে কি কত কত আসবে বলেন তো? 50, 40, 50, 56 আসবে? 56 আসবে না, কারণ 5 পর্যন্ত বলছি না, 1 থেকে শুরু হবে, এটা তো 0 নাম্বারই, 0 নাম্বার চলে গেল। আচ্ছা আর শুরু দিলে কি আসবে, একটা ইন্ডেক্স আসবে না, এটা দিয়ে হয়েছে রেঞ্জ বলে দেওয়া যে এত থেকে এত আসবে। এরপর দেখেন ইমিউটেবল, বলছিলাম না যে টাপলের নাম্বার কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না আপনি, এই দেখেন এই কি করছে 1 নাম্বার ইন্ডেক্সে চেঞ্জ করতেছিল, তো আমরা দেখি যে চেঞ্জ হয় কিনা। নাম্বার ধরেন আমরা 0 রে চেঞ্জ করি, চেঞ্জ করে 100 বানাবো, নাম্বারস
আসছে, আসবে না, দেখছেন এই যে অ্যাসাইন বলছে যে ডাজ নট সাপোর্টেড আইটেম অ্যাসাইনমেন্ট। নতুন কোনো এইটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, একলা ডিক্লেয়ার করছেন তো ডিক্লেয়ার করছেন। এরপর হচ্ছে লুপ থ্রো ইন টাপল, টাপলের ভিতর আপনি লুপ চালাইতে পারবেন। এটা তো আগেই দেখছিলাম আমরা, দেখছিলাম না? ফর আই দিলাম ইন, কি আসবে নাম্বার না, প্রিন্ট কি আই, আচ্ছা এই যে, যদি একটা দিই স্ট্রিং থাকে আর একটা বুলিয়ান দিলাম, আচ্ছা এই যে সহজে, পাইথনে সবথেকে সহজ লুপ চালানো না, দুইটা কিওয়ার্ড বললেই শেষ। আচ্ছা টাপলের যদি লেন্থ বাই করতে চান, ওই যে লেন্থ আছে না কমন সবার জন্য সমান। আচ্ছা দেখি তো লেন্থ, দশ, 10টা আছে শিওর? হ্যাঁ 10টা আছে। আচ্ছা টাপলের এই দেখেন, টাপলের কিন্তু মেথড সংখ্যা খুবই কম, এই যে দুইটা মেথড সংখ্যা টাপলের, একটা হচ্ছে কাউন্ট আর একটা হচ্ছে ইন্ডেক্স, এই দুইটাই শুধু টাপলের মেথড। এটা কি করবে, রিটার্ন নাম্বার, আর এটা কি করবে ইন্ডেক্স নাম্বার বলে দেবে, বুঝতে পারছেন? আচ্ছা এরপর আছে কি টাপল প্যাকিং, আনপ্যাকিং, এগুলো লাগবে না, নেস্টেড টাপল। আচ্ছা একটার ভিতর যদি আরেকটা থাকে তাহলে কিভাবে দেখবেন, এটা দেখি নেস্টেড টাপল দেখি, একটা টাপলের ভিতর যদি আরেকটা টাপল থাকে, ধরেন এইখানে আছে কয়টা, এই কয়টা আছে না, এই কয়টার একটা গ্রুপ বানাই, নেস্টেড কি লাগবে, কমা লাগবে না একটা, আর এই সারদের একটা গ্রুপ বানাই, তাহলে কয়টা আছে, দুইটা, এই একটা মানে নেস্টেড একটার ভিতর আরেকটা। যদি আমরা এটা দেখতে চাই তাহলে কি প্রথম আসবে ইন্ডেক্স নাম্বার, এইটার ইন্ডেক্স কত 0 আর এটার কি 1, তাহলে ধরেন আমি 1 এর ভিতরে যাব, কত নাম্বার দেখতে চাই 1 2 3, ধরেন এই যাবার দেখতে চাই, তাহলে কত দেবো 4, দেখি আসি কিনা। ও আরে ভুলে গেছি তো, ইন্ডেক্স নাম্বার 0 দিয়ে শুরু হয় না, আসছে। এই যে এইভাবে আমরা নেস্টেডের ভিতরেও যাইতে পারি, এরকম থাকতে পারে নেস্টেড টাপল। এরপর হচ্ছে কনভার্ট টাপল টু লিস্টে, যে টাপলের যদি আপনি লিস্টে কনভার্ট করতে চান সেটা পারবেন। আর এই যে মেথড দুইটা আছে, আচ্ছা টাপল লিস্টের মধ্যে আর টাপলের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে মিউটেবল, এটা হচ্ছে ইমিউটেবল, এটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দিয়ে করে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আর হচ্ছে এটা স্লো, আর লিস্ট হয়েছে কি স্লো, টাপল হয়েছে খুবই ফাস্ট। এই ও থ্যাংক ইউ আইভার্স, কারণ আপনারা করেন, আমি তো সব করে গেছি। টাপল ক্রিয়েট করেন, গিট হইছে একটা সফটওয়্যার, যেটা হইছে এই যে আপনি এই যে কোড করতেছেন না লোকালে, এইটা ও ট্র্যাক রাখবে। ধরেন একটা কোডের কি, আজকে ধরেন এই কোড আমি লিখছি, কালকে কি আবার আরো কিছু লিখবো না, তো ওই প্রতিদিন ও এইগুলো ট্র্যাক রাখবে, যে প্রতিদিন আপনি কি কি কাজ করতেছেন, কখন কি করতেছেন, এইগুলো ও রাখবে, ওই অনুযায়ী ও ভার্সন ক্রিয়েট করে রাখবে। ধরেন আপনার কোড আজকে ধরেন আপনি করলেন একটা এরর খাইছেন, বিশাল এরর, এরা সলভ করার মতো না, এখন আপনি চাইতেছেন যে পিসে যে আমি করে রাখছি ওইটাতে যাও, এখন আপনি কিভাবে যাবেন, ধরেন ওই পিসের কোড তো আপনি মুছে বলছেন না, তখন এই যে গিট এ আছে, এ কি করছে সবগুলো আপনার মনে রাখছে, ভার্সন আকার করে করে রাখিয়ে দিয়েছে, আপনি চাইলে একদিন পিছনে চলে যেতে পারবেন, মানে ওই যে টাইম ট্রাভেল আছে না, চাইলে পিছে যাইতে পারবেন, সামনে যাইতে পারবেন না, সামনে তো কিছু করেন না, মানে ধরেন 10 দিন আগেরও পিছে যাইতে পারবেন, 1 মাস আগেরও পিছে যাইতে পারবেন, যেমন আসি দেখাই যে এটা কিভাবে থাকে, আপনি একবার সেট করে দেবেন আজীবন মনে রাখবো, যত কয়দিন আপনি পিসি সেটআপ না করবেন।
দেখাবো না, লিনাক্সের লিনাক্সে যে বানাইছে ওই বেটাই বানাইছে। আচ্ছা এই যে দেখেন, আসেন আমাদের একটা রিপোজিটরি। আচ্ছা ডাটা সিঙ্গেল কত বড়? গিটহাবের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, মানে গিটহাবের ক্ষেত্রে যে এত বড় ফাইল আপলোড হবে না এরকম কোনো লিমিটেশন। তো দেখি তো আমরা টিম ওয়াইজ কাজ করা আছে মনে হয় একটা, কিভাবে থাকে দেখাই। আচ্ছা এখানে দেখেন কয়টা আছে, 264টা, মানে প্রত্যেকটা এক একটা ভার্সন। এখানে আছেন এই যে যা যা আপডেট করছেন প্রত্যেকটা এখানে লেখা থাকবে। এই যে স্টুডেন্ট রিভিউ পেজ অ্যাড করা আছে, এখানে আসেন এই দেখেন কবে কি চেঞ্জ করছেন এখানে বলা আছে। মাইনাস দেওয়া মানে হইছে এটা কাইটা দিয়েছেন, প্লাস মানে ওই দিন ইনপুট ই করছেন, অ্যাড করছেন। এই যে লাল এগুলো ফালাই দিয়েছেন ওই দিন। এই যে যেই যেই পেজে কাজ করছেন, সবগুলা ছিল। হ্যাঁ এটা কি শিখনের সমুজগুলো না নতুন, অন্য? না না এইটা তো আমার আগে প্রজেক্ট। এটা হচ্ছে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। ওইটাই বলছিলাম, এই শিখনের ওয়েবসাইট নাকি? না এই শিখনে না, এটা ওই যে আমি আগে কোম্পানিতে করতাম। এখানে তো আর আমি ডেভেলপার না, এখানে তো জাস্ট টিচার। আগে যে জায়গায় ছিলাম ও জায়গায় ডেভেলপার ছিলাম। যেমন এটা হচ্ছে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে আইটি সেক্টর টেকনোলজি, যদিও এটা এখন বন্ধ আছে, এটা পেজ আছে কিন্তু এখন ই বন্ধ আছে। এটার কাজ কি ছিল? এটা হচ্ছে রোবোটিক্স ট্রেনিং করাইতো। এই এই সিস্টেমের কাজ হইছে এখানে হয়তো যেমন আপনার অনলাইন কোর্সগুলো থাকবে ওগুলো সেল করবে, এক পেমেন্ট নিত বিকাশ নগদ, আর হইছে এসএসএল ই কমার্স, এসএসএল এর মাধ্যমে নিত যে পেমেন্ট গেটওয়ে টেটওয়ে যেগুলো আসলে ওগুলো। আর এখানে সুবিধা ছিল যে আপনি ফ্রিতে 2-3টা ভিডিও দেখতে পারতেন, যখন আপনি 4 নাম্বার বা 5 নাম্বার ভিডিওতে যাবেন তখন আপনাকে ওই যে কেনার জন্য ফোর্স করা হবে যে আর ভিডিও দেখা যাবে না। আর এখানে ছিল আর একটা জটিল জিনিস ছিল যেটা হইছে মানে কাস্টম প্লেয়ার ইউজ করা হয়েছে, জাভা স্ক্রিপ্ট দিয়ে কাস্টম প্লেয়ার বানানো হয়েছে যে ভিডিও দেখার জন্য। যদিও আমার এই যে ওয়েবসাইটটা যদি লাইভ থাকতো তাহলে বলে দেখাইতে পারতাম, ওয়েবসাইটটা লাইভ নেই, এটা বন্ধ আছে, ওদের কার্যক্রম বন্ধ। কার্যক্রম না, এটা অনেক কিছু শিকার আছে এই জন্য এই যে বন্ধ করে দিয়েছে। ডোমেন আছে, ডোমেন আছে না, তার মানে কি তারা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এই যে এটা মোটামুটি কত 264, তার মানে কি ও 264টা আমার ভার্সন এখানে করা আছে। আমি যদি এক ধাপ পিছিয়ে যাইতে চাই তো আমি চাইলে পিছিয়ে যাইতে পারবো। এই যে প্রত্যেক দিনের এই যে ডেট অনুযায়ী দেওয়া আছে, এই দিনে যতগুলো ই করছি ওইগুলো সব আছে। এই তার আপনি কি কাজটা করছেন ওইটা উঠে? আপনি এই কোডে এক লাইন চেঞ্জ করবেন, এই যে এখানে একটা এস উঠাবেন, ওইটাও মনে রেখে দেবেন। বুঝতে পারছেন? এখন তো এখানে নাই, কারণ কি এখন তো গিটআপ নাই, মানে গিট টিট কোনো কিছু সেট আপ করা নাই। এই যে এরকম সফটওয়্যারটি ইনস্টল করুন। আসতেছি এক এক করে। এইটা হইলো গিটহাব। গিটহাব মিনস হয়েছে যে আপনার ক্লাউডে এগুলো হোস্ট করা থাকে। যেমন একটা হোস্টিং ওয়েবসাইট কি করে, কোন একটা ওয়েবসাইট হোস্ট করে রাখে না, গিট হয়েছে সেইভাবে আপনার কোডগুলো ওরা ওদের সার্ভারে হোস্ট করে রাখে, এই যে রিপোজিটরিগুলো হোস্ট করে রাখে। আর গিট কি করে, ও হয়েছে আপনার লোকাল কম্পিউটারে থাকে, আপনি কোথায় কি চেঞ্জ করতেছেন এগুলো ও ট্র্যাক রাখে, মানে ভার্সন অনুযায়ী ট্র্যাক রাখতে থাকে। দেখেন এই যে নিচে আছে একটা স্লাইড দিয়ে বোঝানো হয়েছে, এই যে যা বলছি এতক্ষণ এইটা ধরেন আপনার এই ভার্সন মানে আপনি কিছু কাজ বাজ করছেন, আজকে ধরেন ডিএ হিসাব ধরেন আজকের ডেতে আপনি কাজ বাজ করছেন কিছু, ঠিক আছে করলেন, কালকের দিনে আইসেও আপনি কিছু কাজ বাজ করলেন নতুন রাখলেন, 3 নাম্বার দিনে আইসে যে আপনার এরর খেলেন, এমন এরর খাইছেন যে সলভ হবে না, এখন আপনি চাইতেছেন যে পিছনের ভার্সনে যাইতে, কিভাবে যাবেন? তখন আসছে যে এই যে গিট, মানে গিটের আইডিয়া আসছে যে আমরা এমন একটা সফটওয়্যার বানাবো যে আমরা যা যা করবো ওইগুলো ও মনে রাখবে, এমনকি ট্র্যাক রাখবে আমি কোন কোন ফাইলে কি কি চেঞ্জ করতেছি। এখানে দেখেন প্রত্যেকটা কমিটের সাথে ও কিন্তু ট্র্যাক রাখে যে কোন ফাইলে কি চেঞ্জ হয়েছে। এখানে যদি আসি, এই যে লাস্ট আপডেট করা হয়েছে, এই যে কোন ফাইলে কি চেঞ্জ করা হয়েছে এগুলো সব ট্র্যাক রাখে। যেমন কোর্স প্রাইস কি আপডেট করা হয়েছিল, এখানে আসলে এই যে কোর্স প্রাইসের এই যে এইগুলো এটা বাদ দেওয়া হয়েছিল, এই যে কন্ডিশন এটা ভুল ছিল এটা বাদ দেওয়া হয়েছে, নতুন কন্ডিশন লাগানো হয়েছে। তো এইভাবে হয়েছে প্রত্যেকটা জিনিস এরকম আপডেট। এই জায়গায় এটা কোন পেজ, এটা হচ্ছে কিডস নামে একটা পেজ ছিল, ওই পেজ আপডেট করা হয়েছে। এটা কোথায় প্রাইস পার্ট,
এভাবে প্রত্যেক পেজে ও ট্র্যাক রাখবে। প্রত্যেক পেজে যাই যদি আপনি একটা ইএসও চেঞ্জ করেন বা একটা নামও চেঞ্জ করেন, ওইটাও ও ট্র্যাক রাখবে। তখন আপনি ওই যে পিছনের ভার্সনে আসতে পারবেন চাইলে। দেখেন সিনারি 2, এইটা হয়েছে গিট রিলেটেড, গিটহাব। মানে আপনার একটা প্রজেক্ট আছে, এ কাজ করবে, এ কাজ করবে, এ কাজ করবে, তিনজনে মিলে কাজ করবে। তখন আসছে এই যে গিটহাব। কারণ এটা তো আপনার কি একটা ক্লাউডে রাখতে হবে না, তারপর কি ওইটা ডাউনলোড করে বা ই করে যেরকম করে অন্য সবাই কাজ করবেন না একসাথে টিম ওয়াইজ, তখন আপনাকে এটা লাগবে গিটহাব। এই যে আপনি এক প্রজেক্টে চাইলে এরকম মাল্টিপল পিপল কাজ করতে পারবেন। যেমন আমি দেখাই, এটাতে মনে হয় কেউ কাজ করে না একাই, এটাতে দেখাই যেটাতে মাল্টিপল পিপল আছে। এটাতে একা। হ্যাঁ এই দেখেন এটাতে মাল্টিপল পিপল আছে, এই দেখেন এই যে আরেকজন দেখছেন, এ আপনার টিম মেম্বার। এভাবে আপনি টিম মেম্বার অ্যাড করে তার সাথে কাজ করতে পারবেন। এই যে টিম মেম্বার, যদি টিম মেম্বার কোনো কিছু পুশ করে, এই যে লাস্ট উনি কাজ করছে সব, আর এইগুলো হচ্ছে আপনার। এই যে এই যে এগুলোতে এই সমস্যা ছিল, এই জন্য কি ক্রস, মানে এগুলো ঝামেলা ছিল। এই যে প্রত্যেকটা এরকম ভাবে রাখবে যে কোনটাতে কি চেঞ্জ করতেছেন, এগুলো সব ও ট্র্যাক রাখবে। এরপর আসেন গিটের কি কি আছে, ভার্সন, কন্ট্রোল সিস্টেম, কিভাবে কোলাবোরেশন অন প্রজেক্ট। আচ্ছা এটা তো বললামই। এরপর আসেন গিট ছাড়াও আরো কি কি আছে, কারণ সবাই তো খালি গিট গিট করে। এছাড়াও আছে গিট ল্যাব, আছে সেম কাজ করে গিটের মতোই, ভার্সন কন্ট্রোল রাখে। এরপর আছে বিট বাকেট। বিট বাকেট ইউজ করছেন কেউ? এই যে এটা ইউজ করছিলাম বিট বাকেট, এটাও এরকমই গিটের মতোই ট্র্যাক রাখে সবকিছু। বিট বাকেট এরকম আছে। ওভারঅল 70% ডেভেলপার ইউজ করে কি গিট, সবাই ম্যাক্সিমাম মানুষই ইউজ করে গিট, সহজ জিনিস। এরপর আসেন, একসাথে দেখা যায়, ওকে। এরপর আসেন কি গিটহাব। দেখেন আপনার একটা রিপোজিটরি থাকলো, রিপোজিটরি মিন্ট হয়েছে এই যে আপনার একটা প্রজেক্ট বা এরকম একটা প্রজেক্ট থাকলো। এই প্রজেক্টে আপনি এত কয়জন মানুষ মিলে কাজ করতে পারবে, এই যে দেখছেন 3 4 জন 5 জন 10 জন মিলা কাজ করতে পারবে একসাথে, এই যে টিম ওয়াইজ কাজ করবে। এর জন্য আসছে কি গিটহাব। মানে এই যে রিপোজিটরিটা কোথায় থাকবে, গিটহাবে থাকবে। আর এরা কাজ করবে কোথায়, লোকাল কম্পিউটারে, যেটা রাখবে কে, গিট। এই যে গিট দুইটা কিন্তু আলাদা জিনিস, এক জিনিস না। গিট হয়েছে আপনার ফাইলগুলো রাখবে, ট্র্যাক রাখবে, আর গিটহাব হয়েছে যেখানে আপনার ফাইলগুলো হোস্ট করা থাকবে। ভাই টিমের সাথে কাজ করতে হলে কিন্তু অবশ্যই নেট লাগবে। নেট ছাড়া কি দুনিয়া চলে? না কি কিসে কি নেট ছাড়া নেট ছাড়া কিভাবে এই ক্লাউডে পাঠাবেন, কিভাবে নেট ছাড়া তো পাঠাতে পারবেন না। ধরেন কম্পিউটার, লোকাল কম্পিউটার থেকে সার্ভারে আপলোড করতে হলে তো নেট লাগবে না। তো এটা তো একটা সার্ভারের মতোই, ওয়েবসাইট হোস্ট করেন না ওইরকম, যে এইখানে আপনি জমা রাখতেছেন। আর গিট কি করে, ও ওইগুলো চেঞ্জ করে লাগে। গিট চালানোর জন্য নেট লাগবে না, ও মনে রাখবে, ও আপনার কম্পিউটারের ভিতরে ইনস্টল হয়ে থাকবে, বুঝতে পারছেন? ও আপনার ফাইলগুলো খালি দেখে দেখে রাখবে, ওরে বলে দেবেন যে এই ফাইলের উপর তুমি ট্র্যাক রাখো, তাইলে ও ওই ফাইলের উপর নজর রাখতে শুরু করে দেবে। যেই দিন থেকে বলবেন ওই দিন থেকে ও ওই ফাইলের উপর নজর রাখা শুরু করবে। এরপর আসেন দেখেন গিট আর গিটহাবের মধ্যে পার্থক্য, এই যে সুন্দর করে বলে দিয়েছে। গিটহাব হয়েছে কি একটা সার্ভিস, আর গিট হয়েছে একটা সফটওয়্যার বা একটা টুলস। সার্ভিস বলতে কি, যারা মানে আপনারে ফ্রিতে এদের হোস্টিং এখানে রাখতে দিতেছে সব কিছু। হোস্ট গিট, এই যে হোস্ট গিট হয়েছে রিপোজিটরি বা ফোল্ডার বা সোর্স কোড, এই যে সোর্স কোডগুলো এই জায়গায় থাকে। আর গিট কি করে, চেঞ্জ কন্ট্রোল অথবা ভার্সন কন্ট্রোল রাখে। আচ্ছা গিটহাব হয়েছে যে সুন্দর একটা ইউজার ইন্টারফেস আছে, এই যে এরকম সুন্দর একটা ইউজার ইন্টারফেস আছে, এই দেখ
এই যে সুন্দর ইউআই আছে না গিটহাবের, এখানে ইউআই দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। আর হয়েছে গিট হয়েছে কি, এটা পুরো কমান্ড লাইন ইন্টারফেস। এই যে সিএমডি নাম শুনছেন, আপনি যা কিছু করবেন এই যে কমান্ড লাইন লিখে লিখে করতে হবে। এই হলো দুইটার মধ্যে পার্থক্য। এরপর আছে ইন্টারনেট ওয়েব লোকাল। এই যে মেনটেনেন্স করে কি ওয়েবে, শুধু ক্লাউডে মেনটেনেন্স করা হয়, আর এটা কি লোকালে করা হয়। মোর দ্যান গিট, আচ্ছা গিট ইউজ করে মোর দ্যান 56 মিলিয়ন ইউজার, ঠিক আছে। গিটহাব এটা হয়েছে তৈরি করা হয়েছে কত 2008 সালে, বানাইছে কারা, মাইক্রোসফট। এই যে গিটহাব হয়েছে মাইক্রোসফটের, এদের এই যে মাইক্রোসফট। আর গিট আছে, এটা রিলিজ হয়েছে 2007 সালে। তার মানে কি গিট হয়েছে কি সবার আগে, গিটহাব আসছে কি পরে। এটা মূলত বানানো হয়েছে এই যে পাইথন C++ আর এই যে TCL এইগুলো দিয়ে। এই যে গিট বানানো হয়েছে এটা দিয়ে, তার মানে আমরা যেটা শিখতেছি এটা দিয়ে বানাইছি, দেখছেন। আচ্ছা এই বানাইছে কে, এই যে এই লোক বানাইছে, লোকের ছবি আছে এখানে, আর একটা স্লাইড আছে। হ্যাঁ একজন বানাইছে 2 সপ্তাহ বানাইছে ইতিহাস আছে এই যে লাইনাস টরভালডস এই যে এবারে বানাইছে উনি, হয়েছে লিনাক্সও বানাইছে, কর্নেল লিনাক্স কর্নেল, এইটা উনি বানাইছে 2005 সালে। বুঝতে পারছেন, দেখি এখানে কি পাত্র রেখেছি। আচ্ছা এখন দেখি গিট কিভাবে ইনস্টল করে না কম্পিউটারে। আচ্ছা এটা এটা হচ্ছে কমান্ড। এই যে গিটের ওয়েবসাইটে গেলে এই যে ডট গিট, অথবা আপনি এখানে এসে গুগলে লিখতেও পারেন git git ডাউনলোড। এই যে এখানে এসে এই যে উইন্ডোজ ভার্সন পাবেন, যদি কেউ ম্যাক চালান ম্যাকের জন্য এসে এই কমান্ডটা আছে, এই যে সুডো, এটা দিলে ইনস্টল হয়ে যাবে। লিনাক্স এটা তো কমান্ড আছে, উইন্ডোজ আছে, এই যে উইন্ডোজে আমরা এটা নামাই, যেটা হচ্ছে এক্সিকিউটিভ বার। হ্যাঁ করবেন। আছে দেখেন। ও এই কম্পিউটার আছে। আচ্ছা দেখি আছে নাকি সিএমডি, দেখেন গিট আছে, আছে আছে গিট ইনস্টল করা আছে, দেখেন আপনাদের কম্পিউটার আছে কিনা দেখেন তো, সবাই চেক করেন তো। লোকাল মানে হইছে, দেখেন এইখানে ল্যাবের পিসি কি আপনার না আপনার, তার মানে কি আমাদের সেট আপ করা উচিত লোকাল। কেউ কি ডাকে নাকি? না ইয়া পরিষ্কার করতে ও আমাদের এই যে ল্যাবের পিসি কি এগুলো কি আমাদের, আপনাদের না আপনাদের, এখানে অনেক মানুষ অনেক কিছু করতে পারে, তাহলে কি আমরা এখানে লোকাল সেট আপ করব। আর আমাদের যে পার্সোনাল কম্পিউটার গুলো আছে না, ওগুলো তো আমাদের কাছেই থাকবে, তো ওইখানে আমরা গ্লোবালি গিটটারে সেট আপ করে নেব। বুঝতে পারছেন লোকাল আর গ্লোবাল, দেখেন এখানে লেখা আছে when not using own your PC, আপনার যখন পিসি না থাকবে। আর গ্লোবাল আপনি আপনার পিসি তো করে নেবেন বাসা বসে। গিটহাব সেটআপ করে, এখন দেখি আমরা আছে কিনা এখানে। আচ্ছা git config list, এই যে এখানে একজন আছে দেখছেন, এই যে আপনাদের আরেক স্যারের গিটহাব এখানে লগইন করা আছে। ইনস্টল করতে এখন গিট দেখাচ্ছে না। দেখেন তো আপনাদেরটা এরকম আছে নাকি, কে লিখবেন কি কমান্ড git config list, দেখেন কেউ পিসিতে এখানে এরকম আছে নাকি। এইখানে আপনি দেখেন পাশে git config list দেন cmd টা এসে দেখেন এখানে লাস্টে কারণ কি আছে নাকি, কেউ বলবো বললে হয়তো সেভ করে না এটা, কিন্তু এটাতে সেভ করা আছে। এই যে config, এটাতে মনে হয় এই যে এটা হচ্ছে তার ইমেল, এটা হচ্ছে তার কি নাম, সাইজ হিল আছে আশাসি আছে না তার আগে না এই যে
সাপোর্টে কথা বলে সাপোর্টেই সাপোর্ট আছে না কি দেবে নিচে মেইল কি একটা না ইউজার একটা প্ল্যান আচ্ছা এক নম্বর দিবা অন্য করে ভাইয়া আমি একটা আছে অনেক সময় সাপোর্ট করে আপনার তো পার্সোনাল এখানে ইয়া করবে আপনি তো মনে অলরেডি জানেন ভাই আমাদের দেখাই যায় কিভাবে গ্লোবাল বাসায় গিয়ে কিভাবে সার্চ করব আরে ওটা তো আমি এখন দেখাইতেছি দেখাবো না তো আমি just দেখাইছি যে আছে নাকি একটু পর পর নেটটা জায়গা গেছে ও ভাই এটা তো এই ওই ভিডিও ক্রস করে আল্লাহ নো ইন্টারেক্ট দেখেন এখানে কি আছে না তার মানে আশা সিদ্দিকী এখন আসেন আপনারা যদি গ্লোবালি সেটআপ করতে চান যদি বলছি যদি যারা গ্লোবালি সেটআপ করবে এখানে তো করবেন না তাইলে কি এইখানে দেখেন কমান্ড আছে এই যে দেখেন এই যে এটা আসে এই যে লোকালের ক্ষেত্রে কি কমান্ড এই যে দেখেন git config দুইটা হাইফেন দিয়ে লোকাল লিস্ট মানে দেখলে লিস্ট গুলো দেখতে পারবেন যে কোন কোন অ্যাকাউন্ট আছে কি কি আছে আর কনফিগারেশন করবেন user.name এটা কি ইওর নেম এই নেম কোনটা দেবেন এই যে এটা GitHub এ যেই নাম ওইটা দেবেন আপনার নেম নামে তারপর দেবেন কোনটা ইমেল ডট ইমেল এই ইমেল কোনটা দেবেন এই যে GitHub যে ইমেল দিয়ে খুলছেন ওই ইমেল দেবেন বুঝতে পারছেন বলেন তো ইমেল দেবেন কোনটা আই এম আপনার ইউনিট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আচ্ছা এই যে ইমেল দেবেন হইছে যে ইমেল দিয়ে GitHub অ্যাকাউন্ট খুলবেন আর ইউজার নেম হইছে মানে নেম দেবেন হইছে GitHub এ যেই নাম আছে ওই নাম আপনারটা যদি এরকম বিক্রম 2001 এটা তো ইউজার নেম ওই তো এটা ইউজার নেম এটা দেবেন এটাও দিতে পারেন ইউজার নেম দিলো ইউজার নেম খোলার সময় ক্রিয়েট ইউজার নেম দেখি তো এই স্লাইডের ভিতর কি আছে এখন 2 না অন কর দুইটাতে প্রায় ম্যাক্সিমাম সেমই আছে এই যে নেম দিয়ে দেখছেন সবাই নেম দিয়ে সো নেম দিয়ে বলতে পারেন এটা কি আছে গ্লোবালের ক্ষেত্রে গ্লোবাল লাগাবেন গ্লোবাল আমরা দেখি লোকাল একটা সেট করি কই গেল এই চিপ লোকাল সেট করার জন্য আমি একটা ফোল্ডার পাইছি বুঝতে পারছেন এই ফোল্ডার থেকে আমি পুশ করব তো ধরেন আমি এই যে 8 নাম্বার ক্লাসটাই পুশ করব এই যে এটা তো আমি এটাতে সিএমডি দিয়ে ওপেন করি এখন আমি এই জায়গায় আমার লোকাল সেট করব দেখি গিট অথবা বিএস কোড দিয়ে করতে পারি আচ্ছা সিএমডি দিয়ে করি git config হাইফেন কি লোকাল না তারপর কি দিয়েছে লিস্ট config এইখানে দিয়ে এই চলে আসছে তাহলে আমরা গ্লোবাল চেঞ্জ করতেও পারি আচ্ছা দেখি আমরা লোকালে একটা অ্যাড করি আমারটা দেখে আসে কিনা git config
config কি user dot name কি দিতে হবে নাম দিতে হবে না তো আমার নামটা দিয়ে দিই ওয়েট সেট আপ করার আগে আমরা একটা কাজ করি গ্লোবাল কিন্তু সেট আপ হয়ে যাবে এই যে গ্লোবাল যারা আছে না এরা এই কমান্ড দেন গ্লোবাল সেট আপ হয়ে যাবে গ্লোবাল সমস্যা নেই লোকালে দাও না এই যে আমরা তো গ্লোবাল দেবো না যারা গ্লোবাল লিস্ট এই যে লেখেন git config global user dot name তারপর কি আপনার নামটা দেবেন তাহলে কি আছে এখানে গ্লোবাল অলরেডি করে রেখেছি এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো সেফলিতে আছেন তাদের পার্সোনাল বেশি আপনার সেটআপ করা আছে ভাই কিছুই তো গ্লোবাল ইউজার নেম দিয়েছেন ওইদিকে তো কি লেখা আছে গ্লোবাল লিস্ট দিছি আপনি লিস্ট কেন দেবেন ইউজার নেম এখানে কি আমার নাম দিব না হ্যাঁ হয়ে গেছে এখন ইমেল অ্যাড্রেস সেট করেন ইউজার নেম দেন অথবা নাম দেন যাবেন হ্যাঁ হ্যাঁ গিটহাবের ইউজার নেম গিটহাব লগইন হয়েছে ভাই হ্যাঁ এখানে আপনার কি করা আছে কম্পিউটারে তাহলে তো অলরেডি করে আমি হচ্ছে আমার এই নামটা আমি হচ্ছে এইরকম টাইপিং দিয়ে একদম লিখে আপনি করে তো ইউজার নেম চেঞ্জ করে দাও ইউজার নেম মনে চেঞ্জ হয় কিনা জানি না প্রোফাইল লিখে না এই ওর নেম চেঞ্জ করতে ইউজার নেম চেঞ্জ করতে দেয় না একবারই দিতে হবে এখন হচ্ছে আমি হচ্ছে বড় ছেলে এগুলো আপনি ইয়া করে আর ওটা সেটআপ করে তাহলে যদি সেটা তাহলে এই সেম কমান্ড এই ইনস্টল করেন এখানে যে নামটা বলতে ওটাকে আমার এই নাম লিখে হ্যাঁ ওই নাম করে গিটহাবে আর ইমেল অ্যাড্রেস ইউজার নেম দিয়ে যে ইমেলটা গিটহাব প্রোফাইলটা কাস্টমার সাথে যায় আপনার গিট নাম বেসিক জিনিস না থাকলে আছে আসে নাই তো হ্যাঁ কোনা থেকে বের হয়নি কেন আসছে না এই যে হ্যাঁ হয়ে গেছে কি বলে হয়ে গেছে না যা config ইউজার নেম এন্ডিং এ সুইচ আসছে git is not a default internal command কি ওপেন করছেন করছে ওটাকে পাশে নাম লেখা আছে যে নোট করা আছে যে ইউজ গিটহাব নেম আর কি ইমেল
ইনস্টল করার আগেরটাতে ইয়ে ইনস্টল হয়েছে ও আসন দেখে না user dot name na space diya e sheet ta শুরু করে দিস user name দিন না মানে নাম বিক্রম ভাই এদিকে আসুন তো। কি ভাই আপনাদের দেয়াল দেবে কেমন ক্লাস চলছে কিসের ক্লাস চলছে আচ্ছা দেখি তো আপনার আমাকে মেসেজ দেন তো আসলে এখানে নেট কানেকশন এখনো আছে নাকি ক্লাসে তো জাভাস্ক্রিপ্টের কোন কেউ শিখতে হবে গ্রুপ অ্যাড হয়েছে না আর আছে বুটস্ট্র্যাপ না গ্রুপ আসছে এমনি তো টেম্পোরারি কাজ করার জন্য ইউজ করা যায় তবে এটা আমার লাগবে না একবারে মানে কাজ করে বের করতে লাগবে আচ্ছা আপনার আমি ফর্ম করাবো না সেভ করে গ্রুপে তো অ্যাড হলো না গ্রুপে তো অ্যাড হয়েছে অ্যাডভান্স চেঞ্জ ম্যাটার এখন পরে তো WDFF FF মানে কি WD Design development for PM
ফর্ম দেবো, ওই ফর্মটা ফিল আপ করে দিয়ে দেবো। তারপর সব fill up করতে হবে। এখন করে দেবো। নামটা কি? আপনি চলে যান, আমি আপনাকে রাতের ভিতর ফর্ম দিয়ে দিই। রাতের ভিতর সাবমিট করে দিয়ে দিই। কি হয়েছে? এই যে দুটো আসছে তো, এখন দেখেন তো কি দেয়, গিট কনফিগ লিস্ট দেয়। এগুলো কি দিলেন দুটো? হ্যাঁ, এটা হচ্ছে রাইটিং পার্ট। এটুকুই আরো আছে? আমরা তো এই দুইটা দিচ্ছি। যেমন কয়টা আছে? তিন চারটা আছে। এই দিতে না একবারে দিয়ে দেবো, সবাই একসাথে দিই। এরপর তো গ্রুপই দিয়ে দেবো, মানে এর আগে এই দুইটাই দেওয়া হয়েছে। আমাকে এক জায়গায় শুনেছিলাম 7 তারিখে দিল মনে হয়, তাই তারা এই 7 তারিখ না, আরো 8 তারিখ এই মাসের 8 তারিখ দেবো। সমস্যা না তো প্যারা নিয়ে যাবো। আগে পাইথন দিছে, ওইটা করবো মানে কাল ল্যাপটপ হয়েছে, একজনের ল্যাপটপ হয়েছে না, দেখি তো হয়েছে। এখন কি এটা কনফিগ সেটআপ করা হয়ে গেলে হয়ে গেছে। এরপর কি আসবে? আচ্ছা, এগুলো আমরা স্কিপ করে যাই, পাশে বসে দেখে নিই যেটুকু আপনার দরকার হয় বেসিক। এখন ওই যে গিট কনফিগারেশন করার পর আপনার কাজ হয়েছে, এখানে আসবেন, নিউ একটা রিপোজিটরি করবেন। এই যে নিউ রিপোজিটরি করলাম, এখানে এসে রিপোজিটরির নাম দেবেন, এমন নাম দেবেন যেটা যেন আপনার রিপোজিটরির ভিতর আর নাই, বুঝতে পারছেন? ইউনিক নাম দেবেন, মানে আপনার প্রজেক্টের ফোল্ডারে যেই নাম দেবেন ওই নামই দেবেন। এই যে দেখেন না, নিউ নিউ নিউ, এই যে প্লাসে ক্লিক করলে কি নিউ রিপোজিটরি খোলার অপশন আছে না, এটা খুলবেন, ডেসক্রিপশন অ্যাড করবেন। চাইলে আপনি রেডমি ফাইল অ্যাড করতে পারেন। রেডমি ফাইল বলতে বোঝানো হয়েছে এই যে প্রজেক্টের ডিটেইলস থাকে, যেমন ধরেন আমার যদি গিটহাবে যাই,
কারণ আপনি এই প্রজেক্টটা কি রিলেটেড করছেন এটা ডিটেলস এখানে দেওয়া থাকে। যেমন এই যে প্রজেক্টটা দেখেন, এই যে একটা তো এই ডিসক্রিপশন দেওয়াই আছে, এই ডিসক্রিপশনটা এটা থাকে। আর রেডমি ফাইল বলতে এই যে রেডমি ফাইল একটা জেনারেট করে দিয়েছে অটোমেটিক, কিভাবে আপনি প্রজেক্টটা রান করবেন। এই যে npm রান দিলেই হবে, শুধু ডাউনলোড করে তাহলে এই প্রজেক্টটা রান হয়েছে। এটা হচ্ছে রেডমি ফাইল, এই যে রেডমি ফাইল। এরপর আছে গিট ইগনোর। যেমন অনেক সময় হচ্ছে আপনি ডাটাবেস রিলেটেড জিনিস থাকে, যেমন ইএনপি ফাইল থাকে না ডাটাবেসে, ওই ইএনপি ফাইল তো আপনার গিটহাবে পাঠাবেন না, পাঠাবেন কারণ ওখানে সিক্রেট কিগুলো থাকে। তো ওই ক্ষেত্রে যেই ফাইলগুলো আপনি না পাঠাতে চান সেটা হচ্ছে ডট গিট ইগনোর নামে একটা ফাইল হবে, ওই ফাইলের ভিতরে রেখে দেবেন। যে যদি আপনি বলে দেন যে আমি এই যে টাপল ডট পাই এই ফাইল আমি পাঠাবো না গিটহাবে, তাহলে ও এই ফাইল আর পাঠাবে না, গিট ইগনোর ভিতরে রেখে দিলে ওই ফাইল আর পাঠাবে না। আর এর লাইসেন্স, যদি লাইসেন্স কোনো লাইসেন্স, এখানে অনেক লাইসেন্স আছে, যদি আপনি পাবলিকলি ইউজ করেন তাহলে ওই যে এমআইটি লাইসেন্স আছে, মানে এইখানে হয়েছে সবাই আপনার সাথে কোডে একসাথে বসে কাজ করতে পারে, বুঝতে পারছেন? এরপর কি রিপোজিটরি, কারণ আমি একটা দিলাম প্রত্যেকবার কি প্রজেক্ট করার সময় দেওয়া হয় কোনো ক্লাস শুরু নয়, যেই কটা প্রজেক্ট করবেন ওই কটা দেবেন, সবগুলো থেকে দিবেন নাকি? ধরেন ক্লাস 8 দিয়েছে, এই নামে আমার কোনো রিপোজিটরি নাই, তার মানে কি এটা ঠিক আছে, অ্যাভেলেবেল আছে। এরপর এখানে কিছু ডিসক্রিপশন দেবে, এখন আমি এখানে লিখে দিলাম ডেমো ক্লাস, ডেমো ক্লাস। আপনি চাইলে রেডমি ফাইল যেতে পারেন। ও আর একটা জিনিস বলে নিই, যে এইটা হয়েছে কি পাবলিক আর প্রাইভেট, দুই ফরম্যাটে আপনি রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন। পাবলিক যদি দেন তাহলে সবাই দেখতে পারবে, এই যে দেখেন সার্চ দিলেই চলে আসে। আর যদি প্রাইভেট হয় তাহলে আর কেউ দেখতে পারবে না। এরপর এই যে ক্রিয়েট রিপোজিটরি দেবেন, আপনার এটা হচ্ছে প্রজেক্ট ফাইল, প্রজেক্ট রাখবেন না ক্লাউডে, ওইখানে রাখতে হলে কি একটা ফাইলের নাম থাকতে হবে না। এরপর আসেন এই যে এই কমান্ডগুলো সিরিয়াল বাই সিরিয়াল দিতে থাকবে একটার পর একটা, মানে এটা হচ্ছে বাংলা পদ্ধতি, একেবারে সহজ। প্রথম আসবেন গিট ইনিট দেবেন, গিট ইনিট দেওয়া মানে হয়েছে গিটের বইলে দেওয়া যে তুমি এই ফোল্ডারের উপর নজর রাখো, বুঝতে পারছেন? যেমন যদি আমি এইটা দিই, দেখেন এইটা দেখ, যদি এটার সাথে এটা মিল নেই, কারণ আমার এইটার অ্যাকাউন্ট হয়েছে আরেকটা, ওইটার অ্যাকাউন্ট কি আরেকটা না, তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যদি আমি গিট ইনিট দিই, আমরা কিন্তু এই ভিএস কোড দিয়েও দিতে পারি। এই যে ভিএস কোডে যেহেতু এই ফোল্ডারই আসি, সো এখান থেকে কি করবেন, এই যে গিট ব্যাশ আছে একটা, এটাতে আসলে এই দেখেন গিটের মতো আসছে। এখন যদি এখানে গিট ইনিট দেন তাহলে কি এই যে ইনিশিয়ালাইজ গিট, এখানে গিট এমটি হয়ে গেছে, দেখছেন? এই যে গিট নজর রাখা শুরু করে দিয়েছে, এই যে ইউ আইসা করছে। এখন যদি এখানে আসেন এই দেখেন ডট গিট নামে একটা ফাইল পাবো, এইটার ভিতর ও সব কিছু নজর রাখা শুরু করে, এখানে যা যা আছে ভিতরে যা যা আছে থাক। এখন কি যদি এখানে আপনি কিছু চেঞ্জ করেন, এই দেখছেন এই দুইটা চেঞ্জ, দেখছেন? যা আপনি চেঞ্জ করবেন নজর রাখা শুরু করে দিয়েছে। যদি আপনি এই যে গিট ফাইলটা ডিলিট করে দেন এটা, তাহলে কি নজর রাখা বন্ধ, আর কি নজর রাখতে পারবে? তখন আবার এই যে কমান্ড দেবে কি ইনিশিয়াল, এরপর এই যে ধাপে ধাপে এগুলো দেবেন। গিট রেডমি ফাইল যদি আপনি অ্যাড করতে চান অ্যাড দিতে পারেন। তারপর আছে গিট কমিট, এই কমিট দিয়ে বোঝানো হয়েছে ওই যে একটু আগে দেখাইছিলাম না যে এখানে কতগুলো কমিট আছে, 23টা কমিট। এই কমিট মানে বোঝানো হয়েছে যে আপনি একটা কমেন্ট করে রাখবেন যে এই যে আপনি ফাইলটাতে কি কি চেঞ্জ করছেন, মানে পরে এটা দেখলে বুঝতে পারবেন। যেমন আমি লিখছি কি ফাইল কার্ড, তাহলে কি আমি ফাইলের কোনো একটা কার্ড চেঞ্জ করছি, এভাবে মিনিংফুল একটা কমিট দিয়ে রাখবেন। এখানে দিয়ে রাখছে কি ফার্স্ট কমিট, মানে আপনি প্রথমবার লিখতেছেন যেহেতু ফার্স্ট কমিট, কোনো কিছু করেন না। এরপর আছে কি গিট ব্রাঞ্চ, ব্রাঞ্চ বুঝেন যে দোকান থাকে না, দোকানের মাল্টিপল ই থাকে না, স্টোর থাকে না, ওই ব্রাঞ্চ। যেমন ব্রাঞ্চ, ব্রাঞ্চ কয়টা আছে? একটা। যদি আপনার ধরেন টিম ওয়াইজ 4-5 জন থাকে তখন কিন্তু এখানে ব্রাঞ্চ আরো অ্যাড হবে, ওরা যদি নিজেরা ব্রাঞ্চ করে করে কাজ করে।
এর ক্ষেত্রে আমাদের ব্রাঞ্চ আছে কি মেইন, যেমন অনেক ক্ষেত্রে থাকতে পারে মাস্টার্স। ডিফল্ট অবস্থায় কি থাকে? মাস্টার্স। ডিফল্ট অবস্থায় থাকবে মাস্টার্স। আমি এখানে কি করছি গিট ব্রাঞ্চ মেইন, তার মানে কি মাস্টার্স থেকে আমি মেইনে মুভ করতেছি। এরপর কি গিট রিমোট অ্যাট অরিজিন, এটা কোনটা? এই যে রিপোজিটরি আপনি খোঁজেন না, এই রিপোজিটরি এই গিটরে বইলে দেওয়া হয়েছে, তো এখানে কমান্ড দিলে বইলে দেবে। কিন্তু এখন তো আমি এইগুলো চালাইলে তো চলবে না, কারণ কি আমার গ্লোবালি আরেকজনের অ্যাকাউন্ট সেট করে না। এই যে গিট কনফিগ লিস্ট, এই যে আমার এখন লাগতো যে আমার এই অ্যাকাউন্ট লগ ইন করা, যেটা তো আমার কাছে নাই। তাহলে কি আমি এই কমান্ডগুলো দিলে আমি গিটে পুশ করতে পারতাম। আচ্ছা আমরা দেখাই একজনের কম্পিউটার থেকে দেখাবো। তারপর কি গিট পুশ অরিজিন মেইনের ভিতর যা আছে সব কিছু একসাথে এখানে পুশ করতে পারবো। এই এখনই হয়েছে, এই যে এইটুকুই কাজ। আমার কাছে নাই দেখে একজনের কম্পিউটার থেকে দেখে, আপনার কাছে না দেখবেন, দেখবেন কি সেম কমান্ড গুলো দেখে যে প্রথম গিটহাব হয়েছে একটা রিপোজিটরি করলাম। এটা তো জমা ছিল। আচ্ছা এটা হলো গিটহাবের পার্ট, মানে এটা একেবারে বেসিক, মানে বাচ্চাদের পার্ট। হ্যাঁ আমরা এইটা দেখি, হোস্টিংটা দেখি না, এটা হচ্ছে একেবারে বেসিক পার্ট। আপনি একটা রিপোজিটরি করবেন, গিটরে কনফিগারেশন করবেন, গিটরে বলে দেবেন যে এই ফোল্ডারের উপর নজর রাখবেন। তারপর আপনি প্রতিদিন যা যা চেঞ্জ করবেন, প্রতিদিন একবার করে গিট অ্যাড দেবেন, গিট কমিট করবেন, গিট পুশ করবেন, শেষ। আর আপনি লোকালে যে আপডেটগুলো করছেন ওগুলো সব ক্লাউডে চলে যাবে। বুঝতে পারছেন? এখন আমরা একটু হোস্টিংটা দেখি। এখানে অ্যাড করা আছে তো এই জন্য আমারটা অ্যাড করলাম, কিন্তু অ্যাড করা যায়। আচ্ছা এরপর দেখেন আমরা কিভাবে হোস্টিং করতে পারি। আমাদের হোস্টিং করার জন্য ফ্রি ব্যবহার জনপ্রিয় টুল হয়েছে ভার্সেল আছে, তারপর আরেকটা আছে নেটলিফাই। এই যে দুইটা সব থেকে জনপ্রিয়। এখন দেখেন এখানে কি করবেন, আইসা লগ ইন করবেন। লগ ইন করবেন কি দিয়া? যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি এই জন্য লগ ইন করলাম। লগ ইন করবেন গিটহাব দিয়ে, এজন্য এই ব্রাউজারে গিটহাব থাকতে হবে। বুঝতে পারছেন? ইমেল দিয়ে খোলা, ইমেল দিয়ে খোলা, এটা ইমেল দিয়ে খোলা, এটা গিটহাব দিয়ে খোলা আমার ভার্সেল। এই যে বিটবাকেট অ্যাকাউন্ট থাকলে এটা দিয়েও খুলতে পারবেন, গিটল্যাব থাকলেও এটা দিয়েও খুলতে পারবেন। আরে এটা না তো, এটা না, এটা না। আচ্ছা আসছে আসছে, একটা অ্যাকাউন্ট আসছে, এটা থাক। এই দেখেন এখানে আপনাকে দেবে কত, 100 জিবি। তো আমি কতটুকু পেয়েছি, 1.30 জিবি। তো ফ্রিতে অ্যাকাউন্টে এতটুকু পাবেন। আর এই যে ভার্সেল কি গিটহাব দিয়ে লগ ইন করছে, গিটহাব দিয়ে লগ ইন করলে সুবিধা কি জানেন? আপনি গিটহাবে যদি ভার্সেলে কোনো কিছু পোস্ট করেন, সাথে সাথে এখানে ভার্সেলে আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার কিছুই করতে হবে না। এই গিটহাব রিপোজিটরিতে আমি যদি কিছু একটা পুশ করি, সাথে সাথে আমাদের ভার্সেলও আপডেট হয়ে যাবে। এই জন্য বলছি যে গিটহাব থেকে করুন। এখন দেখেন কিভাবে প্রজেক্ট হোস্টিং করবেন। এখানে দেখেন আমার কতগুলো হোস্টিং করা আছে। নেটলিফাই দেখায় একই জিনিস দুটোটা, যে এখানে যে কতগুলো হোস্টিং করা আছে, যেমন
এই যে এটা আপনাদের একটা প্রজেক্ট, না আপনাদের না, ওয়েব ডিজাইন এরকম যে হোস্টিং করা আছে দেখাইছিলাম হোস্ট করে। ওকে, এটা গেল ওইটা। হোস্ট কিভাবে করবেন, এই যে এখানে আসবেন, অ্যাড এ নিউ প্রজেক্ট দেখছেন, এই যে অ্যাড এ নিউ প্রজেক্ট আছে। এখন দেখেন যদি আপনার গিটহাব থাকে তাহলে এই যে এখানে গিটহাবের রিপোজিটরি অ্যাক্সেস করতে পারবেন। এখানে যদি গিটহাব দেন তাহলে গিটহাবের সাথে যদি কানেকশন করেন তাহলে এখানে সব রিপোজিটরি চলে আসবে। কারণ আমি ধরে নিলাম আপনাদের কোনো গিটহাব নাই, আপনি একটা র্যান্ডম প্রজেক্ট হোস্ট করেন। যেমন আমি একটা প্রজেক্ট ডাউনলোড করি আমার ট্র্যাক থেকে, টিকন, এটা আমরা ডাউনলোড করলাম। আসছে চেক, এই যে এটা ধরে বাইরে নিয়ে আসি অথবা ডেস্কটপে নিয়ে আসি, দেখেন থাক। এই যে আমাদের প্রজেক্ট কিরকম এটা দেখ, এই যে এরকম টাইপের প্রজেক্ট আমরা এখানে হোস্ট করবো। তাহলে কি এই যে ফার্স্টে এসে কি করবেন, এই যে লগ ইন অবস্থায় ডিফল্ট অবস্থায় এই থাকবে অ্যাড এ প্রজেক্ট আসলে দেখেন এই যে ধইরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে ফালানোর অপশন আছে, কি লেখা আছে, দ্য ফোল ইজ নট সাপোর্ট প্লিজ জিপ ফোল্ডার দ্য বিফোর আপলোডিং। আরে ওটা এর ভিতর আপলোড করছি এই জন্য কইতেছে জিপ। এই হইছে আপনার প্রজেক্ট, ওইটা কি উপরে একটা চ্যাট বক্সের মতো আছে, এই যে এআই আছে, এই যে এইটা বলতেছে এটা আপলোড করতে হবে কোথায়, এই যে নিজে আপলোড ইউর প্রজেক্ট ফাইল, এখানে কি ধরে এখানে ফালাই দেবেন 2 সেকেন্ডের ভিতর আপলোড। বুঝলেন, নেটের উপর যদি নেট ফাস্ট হয় 2 সেকেন্ডের, নেট যদি ভালো হয় তাহলে তো ভালোই, ঠিক আছে। সহজ না, পোস্ট হয়ে গেছে। এই ওই এখন আপনি এটা যার কাছে দেবেন সেই দেখতে, ইমেজ ওই ইতেও পায় না, লোকালও পায় না, ইমেজ অ্যাড করা নাই, এই যে সব জায়গায় পাইতেছে। এখন গেল এটা, এখন দেখেন প্রজেক্ট কনফিগারেশন আছে, ধরেন আপনার এই নামটা পছন্দ হয় না, তাহলে কি প্রজেক্ট কনফিগারেশন আসবে, তারপর আসবেন কি চেঞ্জ প্রজেক্ট নেম, এখানে এসে প্রজেক্টের নাম চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি দিলাম এলএলবি, যদি এই নাম থাইকে থাকে দেখেন প্রজেক্ট নাম নট অ্যাভেলেবেল, তাহলে এটা সেট করতে পারবেন না, যতক্ষণ না সেট না করতে পারবেন ততক্ষণ অন্য কিছু দিয়ে ট্রাই করতে থাকবেন। এই সেট ঠিক আছে অ্যাভেলেবেল, সেভ দেন। এখন কিন্তু আপনার ইউআরএল চেঞ্জ হয়ে যাবে, এবার ইউআরএল চেঞ্জ হয়ে গেছে না, আগের ইউআরএল কি ছিল এটা না, রিলোড দেন পাবে এটা, কারণ আপনার ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। এবার ইউআরএল নতুন ইউআরএল আসছে, এখন এটা আপনি যে কোনো কাছে, এখন আপনার সমস্যা হইলো যে বলতে পারেন যে আমি তো ড্র্যাগ এন্ড ড্রপ করে করলাম আপডেট, এখন যদি আমি এটা আপডেট করি প্রজেক্ট, তখন কি হবে, তখন কিভাবে আপডেট প্রজেক্ট আপলোড করব, তাই না, আপডেট প্রজেক্ট কিভাবে আপলোড করবেন, কিছু একটা চেঞ্জ করি, স্লাইডার বন্ধ করে দিই, স্লাইডার বন্ধ, 5টা বাজে গেছে, আই হাই রান হয়েছে। এই যে এটা কিন্তু লোকাল স্লাইডার ইমেজ কিন্তু সরাই দিয়েছি, আমাদের এই যে লাইভের ওয়েবসাইটে কি স্লাইডার আছে না, এই যে লোকালের ওয়েবসাইটে কি স্লাইডার নাই। এখন আসি এটার আপডেট কীভাবে করবেন, এই যে প্রজেক্ট ওভারভিউতে যাবেন, এই যে ডিপ্লয় আছে দেখছেন, এখানে আসলে দেখেন এই যে একটা আপনি ডিপ্লয় করছেন, নতুন করে আবার যদি ডিপ্লয় করতে চান আবার এটা ধরে নিয়ে আসেন, হয়েছে। আচ্ছা আমরা চেঞ্জ করছিলাম ওইটা মনে হয়, এইটা মনে হয় চেঞ্জ করিনি,
ঠিক আছে এটাই করছি। ওকে এইটা এই যে ফোল্ডারটা ধরে এটাকে ছোট করে এই যে নিচে দেখেন আপলোড করার অপশন আছে, আপলোড করে আপলোড হইতেছে, তার মানে কি লেটেস্টটা আপডেট হইতেছে। হুম না না এটা তো হোস্টিং ওয়েবসাইট, এই যে আপডেট হয়েছে এখন এখানে রিলোড দেন চলে গেছে, তার মানে কি আপনার লেটেস্ট কোড আসছে, এটা কি বোঝা গেছে? আচ্ছা বোঝা গেলে লগ আউট। এটা যদি GitHub দিয়ে আমাদের লগইন করা থাকে তো সেক্ষেত্রে কি সরাসরি ওই যে রিপোজিটরি আইসা পড়তো, GitHub যদি ওখানে কানেক্ট দিতেন তাহলে রিপোজিটরি আইসা পড়তো, তাহলে আর কিছুই করা লাগবে না। তাহলে রিপোজিটরিটা বলে দিলি হোস্ট হয়ে যেত। এখন আসি ভার্সেলে রিপোজিটরি দিয়ে হোস্ট করা খুবই সহজ। এখানে এখানে আছে কি ডিপ্লয়মেন্ট, কতগুলো প্রজেক্ট ডিপ্লয় করছেন এগুলো এখানে আছে, এই দেখবো অনেক আগে 22 সালে মনে না 24 সালে 22 সালে 23 সালে যে সময় নতুন নতুন শিখতাম। ভার্সেলে হোস্ট করা তো ভুলে গেছি। আচ্ছা এই যে একটা নিউ আছে প্রজেক্ট আছে এখানে আসবে, যদি আপনার গিটহাবের সাথে কানেক্ট করে তাহলে এখানে রিপোজিটরি লিখে সার্চ দিলেই চলে আসবে। যদি গিটহাবের সাথে কানেক্টেড থাকতো, যেহেতু আমাদের এই যে গিটহাবের সাথে কানেক্টেড করতেও বলতেছে, যদি থাকতো তাহলে আপনি এরকম ধরেন যদি আমার এইটা আমি হোস্ট করতে চাই, এটা কেন নাই, আচ্ছা এটা আছে, ধরেন এইটা যদি আমি হোস্ট করতে চাই তখন কি এই যে রিপোজিটরি নামটা লিখে এখানে সার্চ দিলে চলে আসতো, এখানে লিখে সার্চ দিলে এখানে বিল্ড দিলি ওইটা বিল্ড হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ কি আরে আরেকজনের কাছে দেবেন না ওয়েবসাইট, কি আপনি নিজের কাছে রাখবেন দেখাবেন না কারণ? হ্যাঁ হ্যাঁ সাইডের পেমেন্টটা কি রকম আসে? কিসের এটা তো ফ্রি, তাই কি পেইড হলে কিভাবে দেখাতাম, আমার কি এত টাকা আছে নাকি? এই দেখেন এই এখন দেখেন এই যে নিউ প্রজেক্ট আসছে না, যদি আপনার গিটহাব থাকতো এখানে সার্চ দিলে চলে আসতো গিটহাবের রিপোজিটরির নাম লিখে, আর যেহেতু আমাদের নাই সেহেতু আমরা গিয়ে আপলোড করবো, এই যে আপলোড করার অবস্থায় এই যে আসে না, এখানে আসলে বলবে যে এই যে আপনার প্রজেক্টের নাম কি এটাই থাকবে সেটা বলতেছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে রাখুন। আর এখানে এই যে ফাইলগুলো আসবে, সেই ফাইলগুলো আছে এগুলো, তারপর ডেপ্লয় দেন, কয়েক সেকেন্ডের মধ্যে ডেভেলপ হয়েছে, যেটা ইউজ করে না। কনগ্রাচুলেশন হয়ে গেছে। হ্যাঁ জায়গার লিমিট তাছাড়া কতগুলো ইয়ে করা যাবে তারপর লিমিট নাই। না জায়গার লিমিট শুধু ওই যে 100 জিবি দেখার মতো। এই দেখেন এখানে আসছে ডোমেইন পাই গেছেন, এই যে দুইটা পারছে। এটা স্পিড তো ভালোই। হ্যাঁ ভার্সেল ভালো, মুস্তাফিজ স্যারের পোর্টফোলিও ভার্সন আমারটা তো ভার্সেল করা, ভার্সেল তো ভালো সুবিধা, গিটহাব থেকে সরাসরি নেওয়া যায়, আমি কিছুই করতে হবে না, গিটহাবে পুশ করবেন এখানে এসে আপডেটও করতে হবে না, দেখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এই যে ভার্সেল করা, ভার্সেল ডট অ্যাপ লাস্টে লেখা থাকবে ভার্সেল ডট অ্যাপ, আর নেটলিফাইডটা লাস্টে লেখা থাকবে নেটলিফাইড ডট অ্যাপ। প্রফেশনাল মানুষ ডিএল চিপ কিনে নেবেন, এত দরকার নাই, ই দিয়ে করে 3JS এটা দিয়ে নাম শুনে নাই 3JS জাভাস্ক্রিপ্টের সব অ্যাডভান্স অ্যানিমেশন এর ভিতর অমাইক জিনিস আছে। থ্রিডির জন্য বেস্ট, এর থেকে আর কোনো ওয়ে নাই, আসতো 2-3 মিনিট লাগে যায়। এই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ সাউন্ড আছে, অবশ্যই এই যে আছে অনেক টেমপ্লেট আছে, এখানে অনেক টেমপ্লেট আছে। আপনার পোর্টফোলিও লিংক একটু দেন। আরে এখানে এখানে কিছুই নাই,
এখানে কিছুই নাই, 2-3টা আছে। আমি তো ওইভাবে করি নাই ভালোভাবে, মানে ভালোভাবে বলতে সময় পাই না যে সুন্দর করে সাজাবো। এই একটা দিয়ে রাখছি ছোটখাটো। এছাড়া আরো 2-3টা আছে মনে হয়। নাই। ওই যেন আছে আর দেখলে আসে। আগে আসতো, এমন ওই যে মাঝে মাঝে নাম হারাই যায়। ব্যক্তিবর্গ আছে তো অনেক। এইগুলোকে আপনার এক্সেল করছেন পরবর্তীতে এমনি চলে আসেন। হ্যাঁ, আরে নাম তো ওই যে আনকমন নাম না। হ্যাঁ এই যে একটা আছে, এই যে একটা আছে, এটা আরো ফকিরা। এই যে। এই এক এক সময় এক একটা করে দেখছি, কারণ এটা আবার ই আছে, ইমেল ভ্যালিডেশন করা আছে না। তখন যে কাজ করছেন সেটা হ্যাঁ, সেই সময় যেটা লাগছে এটাই করে দিচ্ছি। একটা প্রজেক্ট করছেন আর এটা আপনার বাইরে ইন্ডিভিজুয়াল ওইভাবে সাধারণ নাই, কিন্তু এর সাধারণ আছে। কারণ সে যখন ডেভেলপার লেভেলে কাজ করে, এই যে ফর্ম সাবমিট টাবমিট মানে আগে হইতে ওগুলো। এইখানে এক্সপিরিয়েন্স, এই যে দেখুন অ্যানিমেশনটা সুন্দর না? এটা ই আছে, একটা প্যাকেজ আছে, এই যে সুন্দর সুন্দর প্যাকেজ আছে। জাভা স্ক্রিপ্ট, এই যে লটি ফাইল নামে আছে। সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো এই সুযোগ নাই। এইগুলো ইউজ করলে ওয়েবসাইট অনেক ভারী হয়ে যায় না? আরে কত টাকা ভাই হবে না, সুন্দর সুন্দর জিনিস যে দেখাবো ওরকম সময়ও পাই না। দেখলে কিসের ভিতর জানো, এই যে সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে। এর একটা প্যাকেজ ইনস্টল করলে আপনার প্রজেক্ট যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। যদি এটা ইউজ করেন লিখবেন, যদি রিয়াক্ট ইউজ করেন রিয়াক্ট, npm আছে। জাস্ট এই যে কোডটা ইনস্টল করে দিলে যে কোনো জায়গায় এরকম অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এখান থেকে যদি একটা সিলেক্ট করেন, এই যে এটা প্রিমিয়াম নাকি ফ্রি আছে না, এখান দেখবেন ইনভার্টেড জেসন আছে। এই যে এখানে বলা আছে যে কোনো জিনিসের জন্য আপনি ইউজ করতে পারবেন। এই যে যদি এখানে লেখেন 404 পেজ, ওটা পাবেন শিওর। আমি 404 এই যে এটা আছে, এটা আছে, ওইটা মনে হয় আছে কোথাও। সব বানায় রাখছে। আছে, ও আর দেখতে দেবে না, লগ ইন করে রাখো। এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো আছে, একটা হচ্ছে ওয়েবসাইট ইন্টারেস্টিং লাগে। আমরা আরো শিখতে পারি। এটা দ্বারা ওই যে রিয়াক্ট নেক্সট.js এ প্রজেক্ট করে না, ওদের জন্য ভালো, কারণ ওই সব ওয়েবসাইট স্লো কম হয়। যদি HTML ওয়েবসাইট করেন হ্যাং করে বসে থাকবে। সুন্দর সুন্দর জিনিস দেখানোর সময় নেই, অনেক কিছু আছে যেগুলো হয়েছে মানে দরকার হয়, যেমন রিয়েল লাইফ প্রজেক্ট করতে গেলে তখন অনেক কিছু দরকার হয়। যেরকম সুন্দর কামিং সুন আসতেছে দিয়ে দিয়েছিলাম, এক্সপিরিয়েন্স এগুলো না, ঠিক আছে, অবশ্যই। এই জন্য এর শুধু হোম পেজ এত এই যে ছোট ছোট প্রজেক্ট চলে কিনা তাও জানি না, চলে দি চলে দি কুইজ দেওয়া যাবে, এই যাবে হ্যাঁ কারেক্ট আনসার কি করে করে এটা ডাউনলোড করা লাগবে। কি করে করে রাখছে নিজে জানি না। এমসিকিউ টাইপের, ও আচ্ছা এখানে টিক মার্ক কি দিল, এটা ও আচ্ছা চোখ মারতে দিলে আবার অ্যান্সার দেখাবে। এটা কি ক্যালকুলেটর?
ও না, পিন জেনারেট, যেমন এই পিন এটার সাথে ম্যাচ করা লাগে। ও আচ্ছা, এখানে পিন থাকে না, টাইপ করে করে উঠায়। ওকে, সাবমিট হয় না। ও আর এসে দাও, সাবমিট করে করে উঠায় না। এই তো দেখলে এরকম শেষ নাই, অনেক কিছু আছে। আচ্ছা, হোস্টিংটা বুঝছেন, এই যে পার্সেলটা কিন্তু হোস্টিং হয়ে গেছে। তো এইখানে আপনি পাবেন এই যে 100 জিবি। ওইটাতে কত জানি না, ওটা লেখা থাকে না। হোস্ট করা যাবে না, তবে বাসায় কোনো একটা হোস্ট করে নিয়ে আসবে। হোস্ট করতে কিন্তু আর লাগবে না, ওই যে গিট লাগবে না। গিট লাগবে, একটা প্রজেক্ট হলেই হোস্ট করতে পারবে। বাসায় বাসায় বসে একটা করে হোস্ট করে ওই যে গিট গ্রুপে দিয়ে দেবে লিঙ্ক। যে কোনো প্রজেক্ট, একটা HTML টেমপ্লেট হলো, হ্যালো ওয়ার্ল্ড হলো, ওটা দিয়ে আপনি যেটুকু পারেন। কিন্তু ইন্ডেক্স থাকতে হবে, কিন্তু মানে index.html ফাইল থাকতে হবে, নাহলে কি রান করবে? index.html থাকতে হবে না, যেখানে হোস্ট করেন cPanel থেকে শুরু করে যেখানে হোস্ট করেন index.html থাকতেই হবে, নাহলে রান হবে না। এখন ডট পাইথন লাগাই দেবেন, হবে না। ইন্ডেক্স থাকতেই হবে।